করে অলরেডি লোকজন আসা শুরু হয়ে গেছে আমাকে না বলেই, যেটা নাকি আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম, লাইভ করেছিলাম। এখন আমি বাড়ির থেকে বেরোচ্ছি, ফোন আসলো আমার কাছে, সঞ্জয় গুরুকুলে গিয়েছিল। এখন আমি জাস্ট যাচ্ছি, তো সেখানে দাঁড়িয়ে এই হচ্ছে বাড়ি থেকে বেরোলাম আমি। এখন বাড়ি থেকে বেরিয়ে এই হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে এখন গুরুকুলের দিকে যাচ্ছি। গুরুকুলে গিয়ে এবার গুরুকুল থেকে জাস্ট ওনার সঙ্গে মিট করব, দেখবো কে এসছে। নামটা বলেছে, কারণ উনি যদি অনিচ্ছুক হয় তাহলে আর ওনাকে আমি ভিডিওতে দেখাবো না, ওনার অডিওটা তুলে নেব। কারণ আপনারা বুঝতে পারবেন যে অলরেডি বিজনেস যে স্টার্ট হয়ে গেছে সেটা আপনারা এর মধ্যে বুঝতে পেরে যাবেন। সেই জন্য আমার মনে হয় এটা ডকুমেন্টেশনের জন্য আমার রেডি করা দরকার আছে। তো এই হচ্ছে ম্যাটার। এক সেকেন্ড, জাস্ট আ মিনিট। তো এই জাস্ট গাড়িতে বসলাম, এবার স্টার্ট দিয়ে গুরুকুলের দিকে যাচ্ছি। ওনার সঙ্গে কথা হবে, যদি সম্ভব হয় তো ডেফিনেটলি আমি রেকর্ডিংটা করব। অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিলাম, গুরুকুলের দিকে যাচ্ছি। এইবার বেলটা লাগানো হয়নি, এসে গেছি গুরুকুলের কাছে, চলে আসলাম। এই অ্যাড্রেসটা একটু আপনাদেরকে বলে দেওয়া দরকার, আমি গিয়ে ভেতরে গিয়ে বলছি অ্যাড্রেসটা কি আছে অলরেডি ধরে। তো এই হচ্ছে আমাদের গুরুকুলে এন্ট্রি নিচ্ছি। এই হচ্ছে গুরুকুল, বিয়ে পারপাস, শুভদেবের বিয়ে থাকার জন্য গুরুকুলটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, কালার ঠালারগুলো সব। এই ঢুকছে, এই হচ্ছে গুরুকুল, দেখতে পাচ্ছেন আপনারা গুরুকুল। এবার এন্ট্রি নেবে, এখানে খোলা আছে নিশ্চয়ই, না বন্ধ। সঞ্জয় আসছে, ডাক দিলাম সঞ্জয়কে, গেটটা জাস্ট খুলবে এবার সঞ্জয়। গুরুকুলের ভেতরে এন্ট্রি নেব, বসে আছেন কেউ একজন, দেখা যাক। ও, গুরুকুল ধোয়াও হয়ে গেল, বাহ, ভেরি গুড। আপনারা দেখে নিন, গুরুকুলটাকে পুরো একদম রেডি করা হয়ে গেছে, দারুণ সুন্দর ব্যাপার। সঞ্জয়, কালকে লোকজন ঢুকবে, পারলে পরে কাঁঠালে যে কটা পাতা মাতা আছে যদি মনে হয়, যদি পারিস আর কি, তাহলে একবারে। কিন্তু লোকজন কালকে ঢুকবে অনেকগুলো, ঠিক আছে। কেউ বসে আছে একজন, দেখছি ওখান থেকে পারমিশন নিয়ে ফটো নেবো, নাহলে ওনার ভিডিও নেবো না। তো এসে বললাম গুরুকুলের ভেতরে আমরা ঢুকে গেছি, আপনাদেরকে আমরা দেখিয়েছি। ওনার থেকে পারমিশন নিলাম যে উনি ভিডিওতে যদি ওনার সঙ্গে কথা বলি বা পাবলিকলি দিই, কোনো অবজেকশন আছে কিনা, কোনো না, কোনো ধরনের কোনো অবজেকশন নেই। এবার আমি ওনার সঙ্গে কথা বলছি। উনি অলরেডি আমার সঙ্গে কোনো কমিউনিকেট না করে, গুরুকুলে যেহেতু আমি লাইভে বলেছিলাম আপনারা চলে আসবেন, উনি খুঁজে চলে এসেছেন। ওনাকে আমি প্রথমবার দেখছি, উনি হয়তো আমাকে জানেন। তো একটু ওনার সঙ্গে দু চারটে কথা বলে তারপর আমরা ভিডিওটা অফ করছি। এটা জাস্ট আপনাদের ডকুমেন্টেড পাবেন, দ্য বিজনেস ইজ অলরেডি স্টার্টেড, এবং এটা বিভৎস ভয়ঙ্কর লেভেলে যেটা শুরু করে দিয়েছে। অলরেডি আগরতলা স্টার্ট হয়ে গেছে, উত্তরাখণ্ড চালু হয়ে গেছে, বেঙ্গল চালু হয়ে গেছে, প্রচুর ফোন কল আসতে শুরু করে দিয়েছে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমি সবাইকে রিপ্লাই দিয়ে উঠতে পারছি না, মোবাইল নাম্বার চার্জ আমি দিতে পারছি না, কারণ আমি প্রচণ্ড বিজি হয়ে গেছি। এই চার্জটা, দিস ইজ দ্য রিটায়ারমেন্ট প্ল্যান। আমি কিন্তু অলরেডি রিটায়ারমেন্টে নেমে পড়েছি, আমি কিন্তু আর অন্য কিছু যাবো না। সুতরাং আপনারা যারা নাকি আমাকে চেনেন, আমাকে যারা নাকি আপনারা জানেন, এই চার্জটা যদি মনে হয় যে লাস্ট 6 বছর ধরে মার্কেটে 20 পর থেকে মার্কেট পুরো তছনছ হয়ে গেছে, বিধ্বংস হয়ে গেছে মানুষের কন্ডিশন, আমাদের যারা নাকি ইন্ডাস্ট্রিতে আছেন, ওগুলো আমি পরে কভার করবো। তো সেখানে দাঁড়িয়ে যদি এই স্পিড, এই ফোর্সকে যদি আপনারা ধরে নিতে চান, আপনারা প্লিজ মিস করবেন না। যারা আমার সঙ্গে কাজ করেছেন আপনারা জানেন যে আমি কিন্তু এবার মিরাকে ভয়ঙ্কর লেভেলে ঘটাবো, এবং লাস্ট 25 বছরের ক্যারিয়ারের যা করতে পারেনি তার থেকে ভয়ঙ্কর করবো। করেছি তো বিরাট বড় বড় কিছু, কিন্তু তার থেকে ভয়ঙ্কর কিছু করবো। আপনারা যারা নাকি হেজিটেট ফিল করছেন, কনফিউশন আছেন, আপনার ডিফেন্স থাকলে ডেফিনেটলি আপনি আমাকে এসে জানাবেন। আপনাদের ডিফেন্স থাকতে পারে, আপনারা ফেসবুকে আমাকে কমেন্ট করবেন। আমার যদি ভালো জিনিস আমি যদি পাই, তাহলে খারাপটা নয় কেন? যদি কেউ গালিগালাজ দেয় তাহলে নয় কেন, আমাকে সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু গালিগালাজ দেওয়ার আগে যদি মনে হয় আপনি আমার সঙ্গে কথা বলে নেবেন, আমি আপনাকে ক্লিয়ার, হয়তো আপনার সঙ্গে আমার ডিস্টেন্স তৈরি হয়েছে, আমি ক্লিয়ারিফাই করতে পারিনি, আপনি অন্য কাছ থেকে শুনে নেবো বলছেন। আজকে যদি আমি ভেতর থেকে কোনো ফল্ট থাকতো, তাহলে আমি নিশ্চয়ই অন্য কাউ, মানে আমি পাবলিকলি এসে বলতাম না। আমি আমার কাছে ক্লিয়ার, কিন্তু হয়তো আমি অনেকের কাছে ক্লিয়ার নই।
তো সেই কারণে আপনারা সবাই ওয়েলকাম। একটা সেকেন্ড রেভলিউশন বলবো আমি, এটা রিবার্থ হচ্ছে আরেকবার। আর লাস্ট 5 ইয়ার্স তো আমার জীবনের এত কস্টলি হয়ে গেছে, তো সেই কারণে দাঁড়িয়ে আমি একটা বিরাট বড় মিরাকেল, একটা বিরাট বড় প্রমাণ নিজেকে লক্ষ্যে নয় করতে চাইছি। যদি এই আগুনে, এই ভাইব্রেশনে, এই জায়গায় যদি আপনি নিজেকে বিলীন করে দেন, তাহলে কত ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কত মানুষের হয়েছে আপনারা অলরেডি জানেন। তো ইউ অল আর ওয়েলকাম। এবার আমি ওনার সঙ্গে কথা বলি। আপনি, আপনার সঙ্গে আজকে আমার ফার্স্ট ডে, হয়তো আপনি আমাকে দেখেছেন, আমি দেখিনি। আপনি কোথা থেকে এসেছেন, কি মনোভাব, কি হয়েছিল বলুন, এইদিকে তাকান। আমি বাজদাই থেকে থাকি, কলকাতা বাজদাই থেকে আমি এখানে এসেছি। আমার নাম সঞ্জয় ভট্টাচার্য। আচ্ছা, আপনি কি আমার সঙ্গে এর আগে যুক্ত ছিলেন কোনো জায়গায়? আগের প্ল্যাটফর্মে প্রিভিয়াস প্ল্যাটফর্মে আপনি যুক্ত ছিলেন আমার সঙ্গে। তো আমার সম্পর্কে কোনো গ্রিভেন্স বা ভালো কিছু? ভালো বলতে আপনার বক্তব্য, আপনার স্পিচ, যেটা সততা আমার মনে হয় সততা বলেছেন। সততা। হ্যাঁ, সততা, এগুলো The man. দ্য ম্যান ইজ পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা, তো আপনি বাসদুরি থেকে এসেছেন, নাম হচ্ছে সঞ্জীব ভট্টাচার্য। আর আমি মনে হয় না আপনার সঙ্গে পার্সোনাল কোনো মিট হয়েছে? না, না। মনে হয়। এবার আপনি কিভাবে ইনফ্লুয়েন্স হলেন যদি একটু বলেন, মানে কি ভালো লাগলো? আমি ওনার ফেসবুক লাইভটা দেখলাম তো দুদিন আগে, তখন উনি বললেন একটা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেটাতেই আমি ইনফ্লুয়েন্স হয়ে এখানে এসেছি। অনেকে ব্যস্ত আমার সাথে আসতে, কিন্তু আমি আগে দেখা করে আছি, তারপর তোমাদের সময় দেবো তখন। থ্যাংক ইউ। আর এর থেকে বেশি ডিটেল না, গুরুকুলে প্রচুর লোক আসতে শুরু করে দিয়েছে, অনলাইনে প্রচুর লোক কানেক্ট করতে শুরু করে দিয়েছে। এই যে ফার্স্ট মুভার্সের জায়গাটা, এটা যারা নাকি নিতে চাইছেন তারা নিয়ে নিন। থ্যাংক ইউ। এখানে শেষ করছি, পরে আমি আবার আসতে চাই। থ্যাংক ইউ।